থাকি এত প্রচণ্ড হারে গরম। এদিকে দেখো, এদিকে 40 ডিগ্রি 50 ডিগ্রি না, 100-150 ডিগ্রি যদি দিয়েছে একদম। ব্যাস পাশে তো ধুলো। দেখছিলাম বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার ডিম ভাজছে। হোয়াটসঅ্যাপ গাইস, সব কেমন আছো? আশা করি সব অনেক ভালো আছো, বাট আমি তো ভালো নেই। নয় গাই আসছে দাও গাইস, এই গরমে কি করে ভালো থাকি? এত প্রচণ্ড হারে গরম। এদিকে দেখো, এদিকে তো মানে সব দিকে রোদ আছে, এদিকেও রোদ, মানে প্রচণ্ড হারে রোদ, খুব রোদ। একটা আজকে নানু বাড়ি এসছি, মামাতে ভার খাতনা ছিল, তো ওখানে এসছিলাম সকাল দিকে। তো এখন কটা বাজে দেখি, 2টো বাজতে, মানে 2টো পার হয়ে গেছে দুপুর। এত রোদ, মানে 100-150 রোদ পড়ছে। 40 ডিগ্রি 50 ডিগ্রি না, 100-150 ডিগ্রি রোদ, মানে গরম পড়ছে এখানে, যে এত গরম। আর এদিকে একটু জানি বাইরের দিকে একটু হাওয়া টাওয়া খাবো, ওই জন্য বাইরের দিকে একটু এসছি। তো এখানে যে আরো গরম, কি বলবো। পানি খেয়ে নি। সামনে একটা দোকান ছিল, তো ওখান থেকে পানি নিয়ে এসছি, এক বটল ঠান্ডা পানি। পানিও এখানে 2 মিনিট ছিল, পানিও গরম হয়ে গেছে। মানে এত হারে গরম পড়ছে, কি বলবো। পুরো কান গরম হয়ে গেছে, মানে এত গরম পড়ছে, কান টান সব একদম গরম হয়ে গেছে। এমনি গরম তো পড়ছে। এমনি যা গরম পড়ছে, আবার এই গাড়ি ঘোড়া যাচ্ছে, আর নানু বাড়িটা অনেক দূরে, তো ওই জন্য সমস্যা হয়ে গেছে, না তো অত আশাও হয় না। বুঝতে পারবে, দাঁড়াও। এই ওখানে ওইদিকে মাটি কাটা হচ্ছে, ওই আগে ওইদিকে, ওই সামনে ওইদিকে সব মাটি কাটা হচ্ছে, তাই এখানে এসে বসে আছি। আগে রাস্তাটা এখান থেকে ছিল, এখন সবাই ওই সাইডে চলে গিয়েছে। এখানে এসে বসে আছি এক পট পানি নিয়ে। এত গরম, কি বলবো। পানি এখন জীবন, পানি ভিজাবি। সো গাইস, ওখানে মাটি কাটা হচ্ছে, চলো ওখান থেকে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এত গরম উঠছে তোলা দিয়ে, আর মুখে এত গরম লাগছে, কি বলবো। এদিকে সব কাজ করছে, এদিকে বিশাল গাড়ি ঘোড়া চলছে। চলো ওখানে গিয়ে দাঁড়িয়ে কথা বলি। লেটস গো গাইস, এখানে দাঁড়িয়েছি, তো একটা কথা বলছি, যে এত গরম পড়ুক, যত ঝড় বৃষ্টি হোক, কোনো কিছু কিন্তু থেমে থাকে না। সবথেকে বড় কথা হচ্ছে এটাই, এত এইসব গাড়ি ঘোড়া যাচ্ছে, এদিকে কাজও চলতেছে। মানে যতই যাও, ঝড় তুফান রোদ, যত ডিগ্রি রোদ পড়ুক, বাট কাজ কখনো থেমে থাকে না। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এটা হচ্ছে একটা পাওয়ার হাউস,
কারেন্টের লোকেরা কাজ করছিল, চলে আসছে হয়তো। আসলে কথা হচ্ছে যতই রোদ পড়ুক আর যতই ঝড় বৃষ্টি তুফান যাই হোক, মানুষ কখনো থেমে থাকে না। যে যার কাজে অটোমেটিক সবসময়ই ব্যস্ত, যে যার মানে কাজে সবসময় ব্যস্ত। যত রোদ পড়ুক, যত বৃষ্টি হোক, যতই যা হোক, মানুষ কখনো থেমে থাকে না, কাজের কাজ ভাই। काम करेगा तो खाना मिल रहा, काम नहीं करेगा तो खाना नहीं मिल रहा, ठीक तो। তো এখানে এক জায়গায় একটু ঠান্ডা মতো রয়েছে, তো ওই জন্য এখানে এসে দাঁড়িয়েছি। কি বলবো, এমনি রাস্তার তো যা গরম, আবার একটা গাড়ি ঘোড়ার যা গরম, মানুষের একটা গরম, মানে গরমে গরমে আকাশের গরম দিচ্ছে 40 ডিগ্রি, আবার মানুষের গরম, রাস্তা গরম, সব ধরে এখন 150 গরম হয়ে যাচ্ছে। মানে এত গরম সব যদি একসাথে আসে কেমন লাগবে আমি বুঝতে পারছি না। ক্যামেরাটা কোথায় ধরবো আর কোথায় রাখবো, কোন দিক থেকে ফোকাসটা ভালো আসছে আর কোন দিক থেকে ধরবো। তো কথা হচ্ছে যে এত গরমে সব থেকে বড় বিষয়, একটু এমনিও হার্ট ফেল করবে। এত রোদে না মানুষ সত্যি এমনি হার্ট ফেল করবে। তো মনে হচ্ছে দিনে মানে দাঁড়াও, গাড়ি রেস্ট্যান্ডটা দিয়ে নি, কায়দা করে বসে নি, ব্যাস। এই জায়গাটার নাম হচ্ছে গাইস কোথায়, নানার বাড়ি ভুলে যাচ্ছি। আসলে আমাদের রেগুলার সবসময় তো আসা হয় না, এদিকটা একটু মানে বেশি জল, চারিদিকে যেন জল, নদী এলাকা, চারিদিকে জল। তো এখানে একটা পাওয়ার হাউস আছে, এইদিকেও জল, মানে পাশের জন্য আছে, জল পায়। হাই, ওইদিকে একটা ঢালাই মেশিন চলছে, বড় ঢালাই মেশিন। মানে কি ওই একটু আগে যেটা বললাম না, যত রোদ পড়ুক, যত ঝড় বৃষ্টি যেটাই হোক না কেন, কোনো লোক কখনো কারোর জন্য থেমে থাকবে না, এটাই হচ্ছে বড় বিষয়। যার ধান্দায়, যার কাজে সেই সবসময় ছুটবে, সেই আমি খালি পিছন দিকে দেখছি, এই জন্য বড় গাড়ি আসছিল একটু আগে দেখছিলাম ওখান থেকে, পাশ দিয়ে যদি গিয়েছে একদম ব্যাস, পাশে তো ধুলো, খুবই ধুলো, মানে পাশ দিয়ে যদি গিয়েছে একদম সব জামা কাপড় পুরো সাদা হয়ে যাবে, কালো জামা কাপড় তো এমনি সাদা হয়ে যাবে, গিয়েছে পুরো সাদা হয়ে গিয়েছে। রবিবার, আজকে রবিবার তো ছুটির দিন। কথা হচ্ছে এই রোদিতে কিছু ভিডিও দেখছিলাম, বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার ডিম ভাজছে স্টেশনেতে, কেউ ঘরের ছাদে, এলবেস্টারের ছাদে, টিনের ছাদে, মানে কোড়ামোড়া দিয়ে মানে ডিম ভাজছে যে রোদে। হ্যাঁ, একটু বৃষ্টি যদি হতো এত গরম হতো না, আসলে বৃষ্টিও দিচ্ছে না। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখছি রিসেন্টলি এই গরমে, মানে রোদের তাপে দেখাচ্ছিল যে কি ঘরের ছাদে ডিম ভাজছে। আরে ভাই, তোমরাও শুয়ে পড়ো, তেল দিয়ে, বড় কড়াতে তেল দিয়ে তোমরা গোড়াগুড়ি খাও, 10 মিনিট বাদে উঠে দেখবে ভেজে গিয়ে, মানে ভাজা হয়ে গেছে, একদম পুরো কড়কড়ে ভাজা হয়ে যাবে। এত ঠান্ডা পড়ছে তো, রোদ পড়ছে না। এই গরম লাগছে, এই এদিকে আম্বা, এদিকে গরম লাগছে। তো কথা হচ্ছে বাড়িতে যাব, লেটস গো, টাটা বাই বাই, সব ভালো থাকবে। আর হ্যাঁ, ভাবলাম এত গরমে, আচ্ছা
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরই দরকার, এগিয়ে যাওয়ার জন্য শুধু তোমাদেরই দরকার, কারণ তোমরাই যদি না থাকো হয়তো আগেও যেতে পারবো না, এই পর্যন্তই থেমে যেতে হবে। সো প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই।